Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important and informative updates to stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসি ওয়েবসাইট হতে সংগঠিত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ ৭৭.০৮ হাসবে ৫,৬৮৬.৬৯ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৫২২.১ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিশ ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসএম ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিশ ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ লোয়ার ব্যান্ডের একটু উপরে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। টেকনো ড্রাগসের নিলাম শুরু আগামীকাল। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজার তালিকাভুক্তির অপেক্ষায় থাকা ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড নিলাম শুরু হবে আগামীকাল। আগামীকাল রোববার ২১শে এপ্রিল নিলাম শুরু হবে, চলবে ২৪শে এপ্রিল বুধবার পর্যন্ত। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে। এর আগে চলতি বছরের ৭ই মার্চ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টেকনো ড্রাগস লিমিটেডকে আইপিওর অনুমতি দেয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ দিয়ে নতুন যন্ত্রপাতি ক্রয় এবং অন্যান্য কাজ করবে। আংশিক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। বিদায় সপ্তাহে ন্যাশনাল ব্যাংকের সর্বোচ্চ দরপতন। ঈদ উল ফিতর ও পয়লা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন বন্ধ ছিল শেয়ার বাজার। ফলে বিদায় সপ্তাহে ১৫ই এপ্রিল হইতে ১৮ই এপ্রিল ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ২৮৫টির শেয়ার দর কমেছে। তাতে সপ্তাহের শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। বিদায় সপ্তাহে ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর কমেছে ১৪.২৯%। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিল ৬ টাকা, সেখানে আগের সপ্তাহে শেয়ার দর ছিল ৭ টাকা। দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যাক্সন স্পিনিং, শেয়ার দর কমেছে ১১.৮৯%। আর তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মেট্রো স্পিনিং। সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় স্থানপন্ন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফারিস্ট ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, ডিবিএস ফাইন্যান্স, কাটলি টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের শেয়ার দর কমেছে। পর্ষদ সভা করবে রেনউইক যোগেশ্বর। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যোগেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫শে এপ্রিল পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১শে মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে জানুয়ারি ২০২৪ হইতে মার্চ ২০২৪ অনির্লিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ। ৩১শে মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক জানুয়ারি ২০২৪ হইতে মার্চ ২০২৪ অনির্লিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি। শনিবার ২০শে এপ্রিল অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদন পর তা প্রকাশ করা হয়। কোম্পানিটির হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪ টাকা ৩১ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৯৯ পয়সা, অর্থাৎ আগের বছরের তুলনায়
তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে 44.15%। 3 প্রান্তিক মিলিয়ে তথা 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে 16.23 টাকা, যা আগের বছর একই সময় ছিল 13.52 টাকা। গত 31 মার্চ 2024 তারিখে কোম্পানি NAVPS হয়েছে 106.75 টাকা। মেঘনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এর পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম, কিন্তু আজকে এই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এই জন্য মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের মেঘনা ইন্স্যুরেন্সের ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিওটি দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে স্টক মার্কেট ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজার নিয়মিত ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যমূলক সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুকে সিকে পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে ডিএসসির ওয়েবসাইট হতে সংগঠিত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো মেঘনা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 32.80 টাকা। 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল এই কোম্পানিটির 29.90 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 60.10 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 40 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 17.44 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 25th June 2023 ফর দি ইয়ার এন্ডেড 31st December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4 কোটি শেয়ার রয়েছে এই কোম্পানি। সর্বশেষ 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Pricing ratio based on latest audited financial statement in the year 18th April 2024 এ পি রেশিও হলো 24.77। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.95, 21 সালে 0.94, 2022 সালে ইপিএস ছিল 1.32, অর্থাৎ ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 26.04, 21 সালে 17.88, 2022 সালে এনএভি পার শেয়ার হয়েছে 17.21, অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2020 সালে ছিল 0.758 কোটি টাকা। এই প্রফিট 2022 সালে হয়েছে 4.407 কোটি টাকা, অর্থাৎ 2022 সালে প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড ইল ইজ 2.34। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2022 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2022 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 30.21% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st March 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 30.41% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন 2022 সালে ছিল 19.29% শেয়ার, সেখান থেকে বৃদ্ধি পেয়ে 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ার হয়েছে 20.29% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2022 সালে ছিল 50.43% শেয়ার, কিন্তু 2024 সালে এসে পাবলিকের শেয়ার কমে হয়েছে 49.3% শেয়ার, আর বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার। পাবলিকের শেয়ার কমেছে আর বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে 1.431 কোটি টাকা। মেঘনা ইন্স্যুরেন্সের সর্বমোট শেয়ার হলো 4 কোটি, এর মধ্যে ডাইরেক্টরের কাছে 1.22 লাখ, ইনস্টিটিউটের কাছে রয়েছে 81 লাখ, আর পাবলিকের কাছে রয়েছে 1.97 লাখ শেয়ার। এখন মেঘনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মুডের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই
জিও লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।